গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন সবাই? আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের মধ্যে আবার হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক বা লেসন শেয়ার করার জন্য। আজকের লেসন মেডিকেল লেসন। আপনারা জানেন আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তো আজকে আমরা জানব রেপার্টরির 3টি গুরুত্বপূর্ণ রুব্রিক, যেটি আমরা হরহামেশা পেশেন্টের মধ্যে লক্ষ্য করি এবং এটির মধ্যে এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট করে ধরা একটু টাফ বটে। টাফ না, এটা কেয়ারফুল হতে হবে, নাহলে ভুল হয়ে যায়। তো রুব্রিক 3টি কি কি? একটা হচ্ছে অ্যালার্ট, আরেকটা হচ্ছে কশাস এবং আরেকটা হচ্ছে কেয়ারফুল। তো অ্যালার্ট বলতে কি বুঝি? অ্যালার্ট বলতে আমরা এখানে একটু সহজে একদম এক লাইনে বুঝিয়ে দিচ্ছি। কোনো কিছু অর্থাৎ রোগ শুরু হচ্ছে, ভালো করে বুঝবেন, রোগ শুরু হচ্ছে তার পূর্বে যে সতর্কতা সেটা হচ্ছে অ্যালার্ট। আরেকটি দেখুন, রোগ শুরু হয়নি তার আগে যে সতর্কতা সেটি হচ্ছে কশাস। আর রোগ শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, এর মধ্যে যে সতর্কতা সেটা হচ্ছে কেয়ারফুলনেস। তো কি বুঝলাম? অ্যালার্ট, কশাস, কেয়ারফুলনেস। অ্যালার্টটা কেমন হয়? যেমন ধরুন একটা ট্রেন লাইন, ওখানে যে গার্ড থাকে, ট্রেন আসছে, সে আগেই বুঝতে পেরে কি করে, আগেই রেড সিগন্যাল ওর উপরে টার্ন অন করে দেয়। তার মানে বুঝতে পারি যে এখনই ট্রেন চলে আসবে, মানে এখনই শুরু হবে বা রোগটা এখনই শুরু হবে। আর এখানে বোঝাচ্ছে কি ট্রেনটা এখনই আসবে, তার আগে আমি রেডি। এটা হচ্ছে অ্যালার্ট। আর রোগটা শুরু হয়নি তার আগে যে সতর্কতা সেটা হচ্ছে কি কশাস। আর রোগ শুরু হয়ে গেছে, তার মধ্যে যে সতর্কতা আমরা মেনটেন করি সেটা হচ্ছে কেয়ারফুলনেস। আচ্ছা, কশাসটা কি? যেমন কি না, আমার একটা অভিজ্ঞতা থাকতে পারে যে আমার এই জাতীয় খাবার খেলে আমার এই সমস্যাগুলো হয়। যেমন কি না, আমি যদি একটু ওই খাই, মানে খেজুরের গুড়ের যদি পায়েস খাই, তাহলে আমার হয়, আমাশা হয়, ডিসেন্ট্রি দেখা যায়। তো এই জন্য আমি কি করি, এটা যাতে না হয় এটা আমি কখনো খাই না। এটা হলো কশাস, ঠিক আছে? আচ্ছা, এবার ধরুন আমার কোনো একটা রোগ হয়ে গেছে, চলছে রানিং। এবার আমি ওই যে খাবারটা থেকে আমার রোগটি হয়েছে ওই খাবারটি আমি খাই না, আবার মাঝে মাঝে একটু খেয়ে দেখি, মানে সাবধানে। এটি হচ্ছে কেয়ারফুলনেস। তাহলে 3টে স্টেট আমি বুঝলাম। একটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টটা কি? রোগটা এই শুরু হবে তার আগে যে সতর্কতা, এটা হচ্ছে অ্যালার্ট। আর শুরু হয়নি তার আগে যে সতর্কতা সেটা হচ্ছে কশাস। আর এটা শুরু হয়ে গেছে, এর ভিতরে যে সতর্কতা সেটা হচ্ছে কেয়ারফুলনেস। তো এইটা আপনারা একটু ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, একটু সতর্কভাবে চেম্বারে রোগী বা পেশেন্টদের কথার মধ্যে থেকে এটা যাচাই বাছাই করে ডিকোড করে এটা আপনি রেপার্টরির মধ্যে নিয়ে এটা রুব্রিকটাকে টেনে নেবেন। তো ঠিক আছে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। অবশ্যই পরামর্শ ভালো হোক মন্দ হোক এটি দিবেন, এটা আপনাদের কাছে কামনা করি। ভালো থাকবেন, নমস্কার।